নমস্কার বন্ধুরা, রিয়ার ভিউ মিরর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি খুব সহজে একটা চিলি ফিশ বানিয়ে দেখাবো। আপনারা অনায়াসে বাড়িতে বানিয়ে নিতে পারবেন, আর আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনারা বাড়িতে বানালে কাউকে খাওয়ালে কেউ বিশ্বাসই করবে না যে এটা বাড়িতে বানানো। তাহলে চলুন কথা না বাড়িয়ে চটপট রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে 200 গ্রাম বাসা মাছ নিয়েছি, আপনারা চাইলে ভেটকি মাছও নিতে পারেন। মাছগুলো ভালোভাবে ধুয়ে ছোট ছোট টুকরো করে রেখে দিয়েছিলাম বাইট পিসে। এবার 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1 টিস্পুন পাতি লেবুর রস আমি দিয়ে দিলাম, আপনারা চাইলে ভিনেগারও দিতে পারেন। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি, কর্নফ্লাওয়ার যদি না থাকে তাহলে আপনারা ময়দাও দিতে পারেন। ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। তারপর 1 টিস্পুনের মতো আদা আর রসুন আমি থেতো করে রেখে দিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম, আপনারা চাইলে আদা রসুনের পেস্টও দিতে পারেন। ভালোভাবে সমস্ত উপকরণগুলো মাছের টুকরোর সাথে মেখে আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম। অন্যদিকে একটা সসের মিক্সচার বানিয়ে নেব। তার জন্য 2 টেবিল চামচ টমেটো কেচাপ, 1 টেবিল চামচ রেড চিলি সস, 1 টেবিল চামচ চিলি সস, 1 টেবিল চামচ সয়া সস আর 1 টেবিল চামচ ভিনেগার আমি দিয়ে দিলাম। দিয়ে এবার একটা চামচ দিয়ে খুব ভালোভাবে প্রত্যেকটা সস আমি মিশিয়ে নেব। সসের মিক্সচার বানানো আমার কমপ্লিট, এবার আমি রেখে দেব। আর অন্যদিকে ইন্ডাকশানে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর 2 টেবিল চামচ সাদা তেল আমি দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মেখে রাখা যে মাছের টুকরোগুলো সেগুলো আমি দিয়ে দিচ্ছি। ভালোভাবে কিন্তু সুন্দরভাবে সমস্ত ফ্রাইং প্যানটা জুড়েই কিন্তু আমি সমস্ত মাছের টুকরোগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে ডিপ ফ্রাই করতে পারেন, কিন্তু আমি ডিপ ফ্রাই করব না, কারণ আমার চ্যানেলে আপনারা প্রায় সমস্ত রান্নাই দেখবেন, সমস্ত রান্নাই কিন্তু আমি খুব কম তেল বা ঘি ব্যবহার করি, অথচ খেতে কিন্তু বা দেখতে কিন্তু একদম দোকানের মতো হয়। মাছগুলো বেশ সুন্দর করে কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার মাছের যে পকোড়াগুলো বানিয়েছিলাম আমি একটা বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি। মাছের পকোড়াগুলো তুলে নিয়েছি, যে অবশিষ্ট তেলটা রয়েছে তার মধ্যে আমি 6 থেকে 7টা রসুন কুচি, 1 ইঞ্চি আদা কুচি আর 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। আপনারা চাইলে তেল অ্যাড করতে পারেন, কিন্তু আমি আর তেল দিইনি। এবার একটা বড় সাইজের পেঁয়াজ আর একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম বেশ বড় বড় করে টুকরো করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। 2 মিনিট আমি মিডিয়াম টু হাই ফ্লেমে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। যে কোনো চাইনিজ রান্নাতেই কিন্তু পেঁয়াজ বা ক্যাপসিকামগুলো বেশি ভাজা ভাজা হয় না, একটু জাস্ট হালকা সতে করে নিলেই হয়। এবার আমি যে সসের মিক্সচারটা করে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম। সসের মিক্সচারটা ঢালার পরে কিন্তু ফ্লেমটার হাইতে রাখবেন না, নাহলে কিন্তু সসটা জ্বলে যেতে পারে। সসটা দেওয়ার পর কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপর 1/2 টিস্পুন লবণ আর 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। লবণটা কিন্তু আপনারা একটু নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, কারণ সসের মধ্যেও কিন্তু অনেক লবণ মেশানো থাকে। লবণ গোলমরিচ গুঁড়ো দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি যে বাটিটার মধ্যে মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। বাটিটার মধ্যে যেহেতু বেশ কিছুটা কর্নফ্লাওয়ার লেগেছিল, তাই আমাকে আর এক্সট্রা কোনো কর্নফ্লাওয়ার দিতে হয়নি। গ্রেভিটার থিকনেসটা বাড়ানোর জন্য আমার ওই পরিমাণেই হয়ে গেছে। যদি আপনাদের আরও বেশি পরিমাণ ঠিক করতে হয় গ্রেভিটা, তাহলে আপনারা কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন জলে।
আমি চিলি ফিশে বেশি গ্রেভি পছন্দ করি না, তাই বেশি কিন্তু আমি জল দিইনি। আপনারা যদি চান তাহলে আরও বেশি জল অ্যাড করতেই পারেন। এবার আমি ভেজে রাখা যে মাছের পকোড়াগুলো ছিল সেগুলো দিয়ে দেব। মাছের পকোড়াগুলো দেওয়ার পর সসের সাথে খুব ভালোভাবে কিন্তু ওপর নিচ করে মিশিয়ে নেব, যাতে মাছের পকোড়ার সমস্ত গায়ে ভালোভাবে সসের কোটিংগুলো হয়ে যায়। দেখুন খুব ভালোভাবে কিন্তু আমার মিক্স করা হয়ে গেছে। আমি এবার ইন্ডাকশানটা বন্ধ করে দিয়েছি। লাস্ট আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে 1 টেবিল চামচ হানি বা মধু। মধুটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু চিলি ফিশের টেস্টটা আরও বেড়ে যাবে। মধু বা হানিটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেব। আমি কোথাও স্প্রিং অনিয়ন পাইনি, না অফলাইন না অনলাইন, না হলে আমি নিশ্চয়ই দিতাম। আপনাদের কাছে যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই এই সময় আপনারা স্প্রিং অনিয়ন অ্যাড করতেই পারেন। রান্না কমপ্লিট। আমি ইন্ডাকশান তো আগেই বন্ধ করেছিলাম, ঢাকা দিয়ে 2 মিনিট আমি রেখে দিলাম। 2 মিনিট পর সার্ভ করে নিয়েছি। আর ওপর থেকে দেখতে যাতে খুব ভালো লাগে তাই জন্য অল্প পরিমাণ সেসামি সিড বা সাদা তিল আমি একটু ছড়িয়ে দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। কেমন লাগলো আমার খুব সহজে তৈরি হয়ে যাওয়া আজকের রেসিপি চিলি ফিশ, আমায় কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। বাড়িতে তৈরি করুন আর গরম গরম হাক্কা নুডলস বা ফ্রাইড রাইসের সাথে সার্ভ করুন আর এনজয় করুন। চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আর কোনো ফিডব্যাক থাকলে কিন্তু সেটা অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ চলি, ধন্যবাদ।